দেশবাসী সকল প্রকার ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেশের শত্রু, গণশত্রু শেখ হাসিনা, স্বৈরাচার ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে ঠিকই, কিন্তু তার স্মৃতিচিহ্ন আজ আমাদের মাঝে আছে। তাই আমরা তার কোন স্মৃতিচিহ্ন এ বাংলাদেশের মাটিতে থাকবে না। আর প্রত্যেক ভাইদের আমার একটা অনুরোধ, প্রত্যেকে এক একটা করে ইট আপনারা সংগ্রহ করবেন, যাতে নতুন প্রজন্মকে দেখানো যায় যে এই যে দেশের স্বৈরাচার আয়নাগরের তৈরিকারী এবং বাংলাদেশের গণশত্রু শেখ হাসিনা, তার অত্যাচারে বাংলাদেশের মানুষ অতিষ্ঠিত হয়ে গেছিল, যার দরুন কোন স্বৈরাচারী পৃথিবীর বুকে বেশি দিন টিকতে পারে নাই। শেখ হাসিনাও চলে গেছে, পলাতক আছে, কিন্তু তার স্মৃতিচিহ্ন আমরা ধূলিসাৎ করে দিয়েছি। এমনকি তার স্মৃতিচিহ্ন হিসাবে এই ঈদ নতুন প্রজন্মকে দেখাবেন এবং জানাবেন, তারা জানতে পারবে। এবং আমাদের যে রাজনীতিবিদ আছে তারা যেন এরকম না করতে পারে, তারাও এই থেকে শিক্ষা নিবে, এই দেখে তারা শিক্ষা নিবে। সবাইকে ধন্যবাদ। আর সবাই একটু একটু করে ঈদ সংগ্রহ রাখবেন, এটাই আমার শেষ কথা। আর পরিশেষে ইনকিলাব জিন্দাবাদ। পিনাকি ভট্টাচার্য, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং আমার অন্তর থেকে ভালোবাসা, শুভেচ্ছা। জাতির পিতা ইব্রাহিম, 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 শেখ মুজিব করাচ্ছেন, শেখ মুজিব করাচ্ছেন, শেখ মুজিব করাচ্ছেন, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতাকে, জাতির পিতাকে একই সুরে আরো জোরে ছাত্র বলে, টাকা বলে। স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে, এটা আলহামদুলিল্লাহ। তবে স্বৈরাচারের যে কিছু তেতাত্তর রয়েছে, এদেরকে এখন ছাত্র জনতা প্রতিহত করবে। আর যে মসজিদের শহরের মাধ্যমে, মসজিদের নগরীতে মসজিদ ভেঙে উল্লাস করছিল, আজকে সে দিল্লিতে বসে দেখো তার ঘর ভেঙে এদেশের জনতা কতটুকু উল্লাসে মেতে উঠছে। মুফতি আমনি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, সমস্ত শিক্ষক যদি কিনা যায় টাকা দিয়ে, কখনো ছাত্র সমাজকে কিনা যায় না। আজকে বাংলাদেশের ছাত্র সমাজ টাকার কাছে বিক্রি হয় নাই। তারা এদেশকে রক্ষা করার জন্য সর্বদাই পাহারাদারি করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। হিসাবে সরকার পায়, আর না হলে কোনো সরকার পৃথিবীতে সরকার হিসাবে টিকে থাকতে পারবে না। আমি মনে করি টিকে থাকতে পারবে না। আগে সাহায্য করতে হবে এমপি মন্ত্রীদেরকে, তাহলে সরকার যদি টিকে থাকে। এর মধ্যে অনেক, আসলে কি বলবো, আপনারা দেখেন এই ফেসিবাদী সরকার যে 17টি বছর যে দেশ পরিচালনা করেছেন, 17টি বছর ধরে অনেক কাজ করেছে, অনেক সিন্ডিকেট তৈরি করেছে। আমরা 500 টাকা যারা দিন মজুরি হিসাবে, এই যে দেখেন উপদেষ্টারা কি করছে। উপদেষ্টারা আমি মনে করি সরকারিভাবে কোনো নিরাপত্তা দিচ্ছে না জনগণকে। এখন পুলিশরা আরাম করছে সুপাই বসে। আপনারা রাস্তায় কয়টা গাড়ি দেখবেন? গ্রাম থেকে যখন একটি জনগণ হাসপাতালে আসে, সেখান থেকে কিন্তু গাড়িটি সন্ত্রাসটা ধরে। এই পুলিশরা যদি রাস্তাটা নিরাপত্তা দিত, তাহলে জনগণ নিরাপত্তা হিসাবে চলাচল করতে পারত। এই পুলিশদেরকে আমি বলবো, আপনারা জনগণের সেবা দেন, আপনারা সন্ত্রাসভাবে তৈরি করেন না। আপনারা জনগণের বেতনে আপনারা দেশ পরিচালনা করেন, নিরপেক্ষ হিসাবে আপনারা আইন তৈরি করেন। আমাদের বড় ঠিক হবে এবং আমাদেরকে যে
ইয়াটা আছে এগুলো আগে সীমান্ত বড়াইগুড়ি আছে এগুলো আগে ঠিক রাখতে হবে। তাহলে যদি আমরা নিরাপত্তা হিসাবে দেশের পরিচালনা পাই, আমরা যত এই জনগণ। এবং আমি আর কি কথা বলি, বারবার আমরা যে সরকারি আমরা আছি বারবার বলছি যে আমরা ন্যায্য পণ্য পাই না। ন্যায্য পণ্য আমরা পাবো কোথা থেকে? সিন্ডিকেট গুলো তো তৈরি করে ব্যবসায়ীরা, বড় বড় যারা বিজনেসম্যান যারা আছে তারা বেশি লাভে কম টাকায় কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে তারা গুদাম ভর্তি করে রাখে। পেঁয়াজ যা পণ্যগুলা গুদাম ভর্তি করে রাখে বেশি দামে বিক্রি করার জন্য। এগুলো আগে কোন জায়গায় সিন্ডিকেট গুলো আছে এগুলোকে আগে ভাঙতে হবে, তাহলে যদি আমরা ন্যায্য পণ্য দাম পাই। আর এগুলো না ভাঙলে সরকারকে সারাটা জীবন পস্তাতে হবে এবং সারাটা জীবন বদলাম পেতে হবে জনগণ থেকে। ঠিক আছে, আমি বলছি, ঠিক আছে, আমি কোনো সরকারিভাবে দলীয় না, আমি একজন জনগণ হিসাবে আমার যে অধিকার আমার পাওয়া, নিরপেক্ষ অধিকার পাওয়া, সেদিক থেকে আমি কথাগুলো বলছি। আমি কোনো আওয়ামী লীগ করি না, কোনো বিএনপি করি না, কোনো জামাত করি না। আমি সাধারণ জনগণ, সাধারণ যে অধিকার পাওয়া সেই থেকে আমি কথাগুলো বলছি। এখানে যে বাসভবন, এই বাসভবনটি দেখেন সরটি যেভাবে ভাঙা হচ্ছে, আমি বলবো এখানে এমন একটি বাসভবন তৈরি করা হোক। এই না এখানে আমি মনে করি যে ফুটপাতে যারা ঘুমায়, রাস্তাঘাটে ঘুমায়, আমরা দেখি অনেক পাবলিক টয়লেট চাই আমরা। আমি মনে করি রাস্তাতে অনেক চোরা কারবারি বেড়ে গেছে এবং রাস্তার মধ্যে অনেক পকেট মায়ের বেড়ে গেছে এবং অনেক অনাশ্রম মানুষ রাস্তাতে বসবাস করছে। সেগুলোকে আমরা এনে এখানে বসবাস দিতে চাই সরকারিভাবে হিসাবে। এইটাই আমার শেষ পাওয়া, জনগণ নিরপেক্ষ কথা হিসাবে আমি এটা কথা বলতে চাই। কারণ আমাদের বাংলাদেশে অনেক পথশিশু বেড়ে গেছে, অনেক পথশিশু বেড়ে গেছে। এগুলোকে আগে একদম তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তাদেরকে শিক্ষণীয় এখানে আমরা সুশাসন চাই। বিল্ডিং এ দাঁড়িয়ে আছে, এটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। ওদেরকে বারবার বলার পরেও নামছে না। যে কোনো সময় কিন্তু বিল্ডিং ভেঙে পড়তে পারে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, স্লোগানে মুখর। ক্ষমতা না। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।